বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণি কিশোরী মধ্যপাড়া জনাব মোহাম্মদ নওশের আলী মিয়ার বাড়িতে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মোতালেব মিয়া, সহকারী শিক্ষক, নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুর। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা এই পাশালেরই মুজিব হাবিব দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আমার প্রিয় মানুষ বন্ধু কাজী মোশাররফ হোসেন আশরাফি সাহেব। আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা বাসার থানাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব। আজকের অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন এই বর্ণি কিশোরী নতুন মসজিদের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল রাজ্জাক ফারুকি সাহেব। এখানে উপস্থিত হয়েছেন বাসার কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের ছোট ভাই, বাসার পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আউলিয়া চাচা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সফরসঙ্গী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন আমার বন্ধু বাসার পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম লোটাস। উপস্থিত আছেন বাসার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবলু ভাই। উপস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। উপস্থিত বাসাল এই ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব আলাল ভাই। উপস্থিত আমার সাথে আগত ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সালাম। উপস্থিত রওশন মামা, আলী আজম মামা। উপস্থিত আছেন বাসাল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, শাহিন, রমজান চাচা, লতিফ, রাজীব। উপস্থিত আমার পিতৃতুল্য মনিবানবর্গ, যুবক ভাইয়েরা, পর্দার আলে মা বোনেরা, সকলকে জানাই আমার শ্রীমত সালাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব বয়ান করলেন। আমি আসলে তার এই বয়ান শুনে খুব মুগ্ধ আকারে শুনলাম এবং তার যে বয়ান করলেন এইভাবে যদি আমরা আমল করি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুইটাই শান্তি আসবে। আর আমরা যদি এই একটু পরেই প্রধান বক্তা আলোচনা করবেন, দ্বিতীয় বক্তা আলোচনা করছেন, শুধু শুনে গেলাম আমল করলাম না, কোনো কাজে আসবে না। আজকে দেখে যে এই ইসলামী জলসা বাদ দিয়ে অন্য কোনো প্রোগ্রাম থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে লোকের অভাব হয় না, কারণ ওইখানে শয়তান বেশি থাকে, এই জন্য লোকের কোনো অভাব হয় না। কিন্তু ইসলামী জলসা থাকলে সেখানে লোকের অভাব থাকে, এখানে দীর্ঘ সময় এখানে কেউ বসে থাকতে পারে না। এই জন্য আমরা যেখানেই ইসলামী আলোচনা হয়, হুজুরদের বয়ান আসে, সেখানে আদবের সহিত বসে তাদের বয়ান করে শুনবো এবং আমল করব। হুজুরের আগে একটু কথা বলে গেছে, আমানতের খেয়ানত। আরেকটা জিনিস আছে সাদকা। কেউ যদি সাদকাও করে তাহলে তার কাছের যে আছে যাকাত যেটা দেয়, তার কাছের যে আছে তাকে যাকাত দেওয়া উচিত। আগে তার শরীরের মধ্যে তার ভাইয়ের যদি না থাকে, যদি দুরবস্থা থাকে তাকে দেওয়া উচিত, তারপরে তার পাশের বাড়ি যে আছে তাকে দেওয়া উচিত। ঠিক তেমনি ভোটটাও কিন্তু একটা আমানত। আপনার ভোটও একটা আমানত। আপনি একটা মানুষের নির্বাচিত করলেন, সেই লোকটা যত খারাপ কাজ করবে সকল কিছু কিন্তু আপনার মধ্যে আসবে, এবং যে ভালো কাজ করবে সেটাও আপনার মধ্যে আসবে। এবং ভোটটা পাবে কে? আপনার কাছে যে আছে আপনি তাকে দেন, যে ভালো মানুষ থাকে। আমি আপনাদের কাছে বলবো যে এখানে একটু সালাম দিতে আসি শফিক মাস্টারের বাড়ি। শফিক আবার হাজী মালিক মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। এখানে এই মালিক মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের বর্ণি কিশোরীতে 2 জন শিক্ষক আছে, একটা হলো ইসুফ আর একটা হলো শফিক। এই 2 জনের সাথে আমার খুবই ভালো সুসম্পর্ক, কারণ ওই মালিক মাদ্রাসা স্কুলের সাথে আমি দীর্ঘ সময়ের সাথে দিনের সাথে সম্পৃক্ত। ওই স্কুলে একসময় শিক্ষক ছিলাম,
ওই স্কুল ম্যানেজিং কমিটির পরিচালনা সদস্য ছিলাম, আবার দীর্ঘ সময় ধরে ওই স্কুলেরই সভাপতি দায়িত্ব পালন করছি। এদের সাথে খুব সুসম্পর্ক আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হুজুরদের বয়ান আপনারা শুনবেন এবং তা পালন করবেন।